গোঘাট থানার মহিলা অফিসারকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতা সঞ্জয় খানের বিরুদ্ধে। এখনো পর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেপ্তার হয়নি। পরে চাপে পড়ে ফেসবুক পোস্ট করে ক্ষমা চান ওই তৃণমূল নেতা। গোঘাট থানার মহিলা অফিসারকে শ্লীলতাহানির অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়নি। পরে চাপে পড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চেয়েছেন ওই তৃণমূল নেতা। গোঘাটে সেখানে মহিলা অফিসারকে শ্লীলতাহানির অভিযোগ সঞ্জয় খানের বিরুদ্ধে। তিনি একজন তৃণমূল নেতা, যদিও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। দীপাঞ্জন রায় রয়েছে। দীপাঞ্জন, এই যে তৃণমূল নেতা যার বিরুদ্ধে এক মহিলা অফিসারকে, গোঘাট থানারই মহিলা অফিসারকে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশ কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না? দেখো, কালকে যে ঘটনাটা ঘটেছে, কালকে বিজেপি টাকা বন্ধ যখন চারদিকে চলছিল, সেই সময় বিজেপি কর্মীরা যখন রাস্তায় নামে বন্ধ করার জন্য, সেই সময় তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পুলিশ তুলতে যায়। তো তারপরে ওই যে তৃণমূল নেতা সঞ্জয় খা, তার নেতৃত্বে একটি বাইক বাহিনী বের হয়। সেই বাইক বাহিনী সেই সময় ওই যেখানে বিজেপি বন্ধ করার চেষ্টা করছিল গত বছর, সেই জায়গায় পৌঁছয় এবং বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। সেই সময় ওই যে মহিলা পুলিশ অফিসার যিনি ছিলেন, তার সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে ওই তৃণমূল নেতা। তো তারপরেই গোঘাট থানার আরো অফিসার যারা ছিলেন তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এখন একটা প্রশ্ন হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই জায়গায় মহিলাদের সুরক্ষা নিয়ে একটা প্রশ্নের চিহ্ন থেকে যাচ্ছে যে মহিলাদের সুরক্ষা কথায়। ঠিক সেই রাজ্য পুলিশেরই একজন কর্মী, মহিলা কর্মী, সে আজকে তৃণমূল নেতার তৃণমূল নেতা দ্বারা নিগৃহীত হয়েছিল এবং তাকে ধাক্কা মারার চেষ্টা করা হয়েছিল। এই যে সমস্ত অভিযোগগুলো আছে, এইগুলো নিয়ে পুলিশের মনে একটা প্রশ্ন জাগছে যে তাহলে কি পুলিশও সুরক্ষিত নয়? তাহলে সুরক্ষা তাদের কোথায়? ঠিকই দীপাঞ্জন, সেই জায়গা থেকে তো পুলিশ কেন এই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল না? তৎক্ষণাৎ সেই পরিস্থিতিতে গোঘাট থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আরো আধিকারিক ছিলেন, সেই সময় দুজনকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে যায় এবং তারপরে কালকে রাত্রে ওই মহিলা অফিসার এবং গোঘাট থানা ওই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে সহমত কেস করেছেন এবং তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে। আমরা এখন পর্যন্ত এটা জানতে পারলাম এবং এখন পর্যন্ত গ্রেফতারির কোনো খবর পাওয়া যায়নি। তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য দীপাঞ্জন? এই বিষয়ে যদিও তৃণমূল নেতৃত্ব মুখে কুলু কেটেছে এবং ওই যে অভিযুক্ত তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ক্ষমা প্রার্থী হয়েছেন, কিন্তু এই বিষয়টা তৃণমূল নেতৃত্ব মোটেও ভালো চোখে দেখছে না, সেটা আমরা জানতে পেরেছি। ধন্যবাদ দীপাঞ্জন। কথা বলছিলাম প্রতিনিধি দীপাঞ্জন রায়ের সঙ্গে। গোঘাট থানার মহিলা অফিসারকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতা সঞ্জয় খানের বিরুদ্ধে, যদিও এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। তো চাপে পড়ে ওই তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন বলে জানা যাচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে থানাতেই মহিলা অফিসার তিনি শ্লীলতাহানির অভিযোগ করছেন এক শাসক দলের এক নেতার বিরুদ্ধে, কিন্তু তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করছে না।